আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقال تعالى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز حاضرين আজকের এই তামিরুল মিল্লাত আল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সকল দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে এই কনকনে শীতের ভিতরে দিনই এক মজলিসে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, বসাইছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আল্লাহ পাক কিছুই বানাইতেন না, সেই মহামানবের প্রতি সকলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আহারে মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়ে আছে দোজাহানের মহাজন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله. সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবার আরেকবার শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আসলেন, বসাইলেন, সেই আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন এখানে এই এলাকায় অনেক জায়গা আছে, অনেক জমি আছে, অনেক কিছু আছে, কিন্তু আজকে এই তামিরুল মিল্লাত ইসলামী বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকে এই ময়দানের ভিতরে একটা ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে। কারণ কি? এই তামিরুল মিল্লাত ইসলামী বালক বালিকা মাদ্রাসা, ঠিক না বেঠিক? এই উদ্দেশ্য তো মাদ্রাসা, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে কিন্তু এখানে ওয়াজ মাহফিলের আয়োজন। যদি মাদ্রাসা এখানে না থাকতো তাহলে কিন্তু এখানে ওয়াজ মাহফিলের আয়োজনটা হতো না। তো এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো এলাকার জন্য রহমত এবং বরকত বয়ে আনে। সকলে বলি সুবহানাল্লাহ। এলাকার জন্য রহমত এবং বরকত নিয়ে আসে। আল্লাহ, তা আমরা এই মাহফিলের মাঠে যারা বসতে পারছি আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করব। কারণ এই বাজারটা আজকে আছে, রাত 11টার পরে কিন্তু আর থাকবে না। এই জন্য এই এলাকার ভিতরে যতগুলো কবরস্থান আছে আজকে এখানে এই তেলাওয়াতের আওয়াজ কবর পর্যন্ত পৌঁছার কারণে কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। এখানে দোয়া হবে, অত্র এলাকায় যত কবরবাসী আছে সকলের জন্য দোয়া হবে। তা আমরা একবার দোয়া করে নেই যে এই অত্র এলাকার ভিতরে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে যতগুলো কবর আছে সমস্ত কবরবাসীকে যেন আল্লাহ মাফ করে দেয়। সকলে একবার জোরে বলি আমিন। সকল কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আমিন। তাহলে এখানে আমরা যারা আসছি, আমাদের আপনজন যারা বিদায় নেই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আমাদের আপনজনের কবরগুলোকে যেন আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আমিন। তো যা হোক, আমি লম্বা আলোচনায় যাব না। আমার আলোচনা হবে ভূমিকা ছাড়া, ডানবাও কিছু আলোচনা করার সময় নাই। আমি খুতবার মধ্যে যে হাদিসটা তেলাওয়াত করেছি এই হাদিসের অর্থ দিয়েই শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা যারা বসা আছি বর্তমান সময় কিন্তু ওয়াজের অভাব নাই, বক্তার অভাব নাই। তা আমি অনুরোধ করব যতক্ষণ আমরা এখানে বসে আছি
নিজের মন মস্তিষ্ক নিজের মানসিকতা সবগুলোকে এখানে জমাইয়া বসবো। কিছু যদি না পাই কমপক্ষে এই মজলিস থেকে দোয়া করে যাব যে আমার আপনজন, আমার কাছের লোক, আমার বাবা মা, আমার দাদা দাদি, আমার যারা একেবারে নিকটতম যারা বিদায়ী হয়ে গেছে তাদের জন্য যখন দোয়া হবে আমি এই উপস্থিত সকলের সঙ্গে আমি তাদের জন্য কমপক্ষে দোয়া করে যাব, আমার সন্তানের জন্য দোয়া করে যাব, আমার নিজের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي। সর্বপ্রথম হাদিসের আলোচনা করার আগে এখানে উপস্থিত যারা আছে আমি তাদের কাছে একটা জিনিস জানতে চাই, আমরা যারা আছি সকলেই তো আমরা জান্নাতে যাইতে চাই কি? সবাই বাইরে শীত লাগলে না শরীর লাগতেছে, মুখের মধ্যে কি লাগতেছে? আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা অনেক দূর থেকে আসছে, ওয়াজ তো উনি করবে, উনি রেডি হচ্ছে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। যে সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেটর ভাই এই আপনার এই সেট দিয়ে তো প্রধান বক্তব্য ওয়াজ করার হবে না, কাল করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি যে কথাটা জানতে চাইতেছিলাম যে আমরা এখানে যারা আছি সবাই তো আমরা জান্নাতে যাইতে চাই, সবাই সবাই জান্নাতে যাইতে চাই। সবাই যদি জান্নাতে যাইতে চাই, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, জান্নাতে যাইতে গেলে যদি আমি এখান থেকে ভুরুঙ্গামারি যাইতে চাই, যাদের গায়ে শক্তি আছে, হাঁটার শক্তি আছে, হাইটা যাওয়া যাবে। আর যাদের হাঁটার অভ্যাস কম, মরে গেলেই অটো রিক্সা পাওয়া যাবে, অটো রিক্সা দিয়ে যাওয়া যাবে। আবার কারো আছে দেখা যায় নিজের স্পেশাল প্রাইভেট গাড়ি আছে, গাড়ি দিয়েও যাওয়া যাবে। কিন্তু সকলের উদ্দেশ্য কি? আনন্দবাজার থেকে ভুরুঙ্গামারি যাওয়ার পদ্ধতি আলাদা। তো ঠিক তদ্রূপ আপনি আমি জান্নাতে যাইতে যাব, এই জান্নাতে যাওয়ার জন্য কিছু মাধ্যম আছে। জান্নাতে যাওয়ার জন্য কিছু মাধ্যম আছে, যে একটু হিসাব নিকাশ লাগাইয়ে দেখি ওই মাধ্যমটা আপনার আমার আছে কি না। কি বলেন? জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? যে আমি আর আপনি জান্নাতে যাইতে চাই, মনে প্রাণে আশা আল্লাহ যেন জান্নাত দেয়। জান্নাতে যাইতে যে মাধ্যম লাগবে, এই মাধ্যমটা আপনার আমার আছে কিনা।
قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে পরিষ্কার ঘোষণা করেন, এ আমার উম্মতের পুরুষ এবং মহিলারা, তোমরা যে দেশের বাসিন্দা হও না কেন, তোমরা আমি আরবি ভাষাকে মহাব্বত করা লাগবে, ভালোবাসতে হবে। আরবি ভাষাকে মহাব্বত করতে হবে, ভালোবাসা লাগবে। আহিব্বুল আরব লিসালাতিন, রাসূল বলেন আরবি ভাষাকে তোমরা মহাব্বত করবা কারণ তিনটা। মনে রাখার চেষ্টা করব, কারণ কয়টা কারণ? আহিব্বুল আরব লিসালাতিন, রাসূল বলেন তোমরা আরবি ভাষাকে মহাব্বত করবা কারণ তিনটা। এক নম্বর কারণ লিআন্নী আরবিয়্যুন, রাসূল বলেন তোমরা আরবি ভাষাকে ভালোবাসবা, আমি রাসূল আরবি। আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের মহাব্বত, আল্লাহ রসুলের শ্রদ্ধা যত মানুষ আছে সমস্ত মানুষের অন্তরের ভিতরে থাকা লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, হে আমার দোস্ত ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমার ছেলে মেয়ে স্ত্রী পত্র যারা আছে, ধন সম্পদ যা আছে, এদের চাইতে সব চাইতে বেশি ভালোবাসি আপনাকে। এই কথা বলে উমর বলতেছেন, হে আল্লাহ রসুল, কিন্তু আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রসুল বলেন, হে উমর, তুমি এখনো ইমানদার হইতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। হাদিস শরীফের ভিতরে আসছে, এই কথা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়া একটু দেরি করে আবার উঠাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার আমি বুঝেছি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এখন তুমি প্রকৃত ঈমানদার হইলা। এই জন্য ভাইরা, যে যাই চিন্তা করি, যে যত বোঝার চেষ্টা করি, দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসা লাগবে আমার আপনার রাসূলকে। তু কুজাও সুন্নতে আহমদ কুজাও বা মোহাম্মদ কায়বুয়াত নেজুবতরা। ভাইরা, রাসূলের ভালোবাসা সবাই মুখে মুখে দাবি করি, কিন্তু রাসূলের ভালোবাসা আসলে যদি একটু মাপ দিয়ে দেখা যায় কি পরিমাণ ভালোবাসি, মাপলেই কিন্তু বোঝা যাবে। যাই হোক, আমি সেদিকে যাব না। আমি সকলকে অনুরোধ করব এটাই, যে যদি আমি জান্নাতে যাইতে চাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রসুলের সুপারিশ চাই, যদি আল্লাহ রসুলের সঙ্গে যদি জান্নাতে যাইতে চাই, রাসূলের সুপারিশের যদি আশা করি, রাসূলের মহাব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে দুনিয়ার সব চাইতে বেশি থাকা লাগবে। শুধু তাই নয়, নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। এই জন্য ভাইরা, যদি আল্লাহ রসুল সম্পর্কে কেউ যদি কোথাও যদি কোনো কটূক্তি করে, নিজের জীবন দিয়ে হলেও সেটাকে প্রতিহত করতে হবে। আল্লাহ রসুল বলেন, আহিব্বুল আরব লিসালাসিন, তোমরা আরবি ভাষাকে মহাব্বত করবা কারণ তিনটা। লিআন্নী আরবিয়্যুন, এক নম্বর হইল আমি রসুল আরবি, আমি রসুলের জন্মস্থান আরবে, আমি রসুল আরবি। এই জন্য তোমাদেরকে আরবি ভাষা মহাব্বত করা লাগবে। ওয়াল কুরআন আরবিয়্যুন, নম্বর 2, আল্লাহ রসুল বলেন কোরআন শরীফ হলো আরবি। কোরআন শরীফের ভাষা, কোরআন শরীফ হলো আরবি। ওয়া কালামু আহলুল জান্নাতি আরবিয়্যুন, রাসূল বলেন যারা জান্নাতে যাবে এদের ভাষাটা হবে আরবি।
ওয়া আহলুল জান্নাতি আরবিয়ুন, রাসূল বলেন যারা জান্নাতে যাবে এদের ভাষাটা হবে আরবি। এখন আপনি আর আমি বাংলাদেশি মানুষ, আমার আপনার ভাষা বাংলা, কিন্তু আমি যদি আরবিকে মহাব্বত করি, কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করা লাগবে। কোরআন শরীফ প্রত্যেকটা মুসলমানের উপরে, প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং মহিলার উপরে কোরআন শরীফ শিক্ষা করাটা ফরজ। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এটা অন্য ব্যাপারে যদিও বলছে, আমি সেদিকে যাব না। আমি যে আলোচনাটা নিয়ে আসছিলাম, আল্লাহ রাসূল বলেন তোমরা আরবি ভাষাকে মহাব্বত করবা কারণ তিনটা। আবারও সারসংক্ষেপে বলে যাইতেছি, বিআন্নী আরবিয়ুন, রাসূল বলেন আমি নবী আরবি, আমি মদিনাওয়ালা নবী আরবি, এই জন্য তোমাদের আরবি ভাষা মহাব্বত করা লাগবে। ওয়াল কুরআনু আরবিয়ুন, কোরআন শরীফ হলো আরবি, এই জন্য আরবি ভাষাকে মহাব্বত করা লাগবে। ওয়া কালামু আহলুল জান্নাতি আরবিয়ুন, যারা জান্নাতে যাবে এদের ভাষাটা হবে আরবি। এই জন্য ভাইরা আরবিকে যেহেতু মহাব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে, তাহলে আরবিকে শুধু মুখে মুখে বললেই কিন্তু ভালোবাসা আর মহাব্বত হবে না। এই মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য সেই জায়গায় যাওয়া লাগবে, জিকিরের মজলিসে যাওয়া লাগবে, ওয়াজ মাহফিলের মজলিসে যাওয়া লাগবে, মাদ্রাসা মক্তবে যাওয়া লাগবে। আরবিকে মহাব্বত করব কারণ তিনটা। এই তিন কারণে আরবি যেখানে আলোচনা হয়, আরবি যেখানে চর্চা হয়, সেখানে আপনাকে আমাকে যাওয়া লাগবে, সেখানে সহযোগিতা করা লাগবে, সেখানে খোঁজখবরই নেওয়া লাগবে। আমি আরবি পড়তে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আগে জানি নাই যে কোরআন শরীফ না পড়লে এরকম ভুল, এরকম গুনাহ, আমি জানি নাই। এখন যখন জানলাম, আমার সন্তানকে আমি কোরআন শরীফ পড়াবো, আমার ছেলে মেয়েকে আমি কোরআন শরীফ পড়াবো, আমার নাতিকে আমি কোরআন শরীফ পড়াবো, তাদের কাছ থেকে কিছু হলেও নামাজ পড়তে যতটুকু কোরআন শরীফ তেলাওয়াত করা ফরজ, এই পরিমাণ কোরআন শরীফ শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। এই জন্য আমার যখন ওইখানে মাসিক হালকায় জিকিরে যখন লোকজন যায়, আমি তাদেরকে কোরআন শরীফের কিছু আয়াত মস্ক করাই। যারা তেলাওয়াত করতে পারে না তাদেরকে আমি বলি, বাবা কিচ্ছু যদি না হয় তুমি 2-3 দিনের জন্য মাদ্রাসায় আসে বসো, আমি একজন ছাত্রকে তোমার সাথে দিয়ে দিব, কমপক্ষে সূরা ফাতিহার সাথে একটা সূরা হলেও তোমাকে সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে। যদি সহি শুদ্ধ তেলাওয়াত না হয় নামাজ হবে না। আর যদি নামাজ না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বয়ান ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন শুরু হবে, সর্বপ্রথম হিসাবটা বান্দার নেওয়া হবে নামাজের। এই জন্য যার নামাজ সুন্দর হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে, লম্বা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল ফরমান, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উযুআহুন্না ইলা আখির। লম্বা সময় বলার সময় নাই। রাসূল বলেন আমার উম্মতের পুরুষ এবং মহিলার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। মান আহসানা উযুআহুন্না, এই নামাজ আদায় করতে যাইয়ে যে সুন্দরভাবে ভালোভাবে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না, রাসূল বলে যে ব্যক্তি ভালোভাবে নামাজ পড়বে, ওয়াক্তিহিন্না, নামাজটা পড়বে ওয়াক্ত মতো, সময় মতো, ওয়া খুশুআহুন্না, নামাজ পড়া লাগবে এক ধ্যান, এক মন, খুশু এবং খুজুর সাথে। আমার কাছে আইসা অনেকেই বলেন, হুজুর নামাজ পড়ি সব ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে বিভিন্ন কিছুর হিসাব নিকাশ চলিয়ে আসে, অনেক কিছু মনে পড়িয়া যায়, একটা জিনিস মনে নাই, নামাজ পড়া শুরু করলে সেটা মনে হইয়া যায়। হুজুরের থেকে বাঁচার উপায় কি? এই জন্য বাবা হক্কানি শায়েখগণ
কিছু তরবিয়ত তালিম দিয়ে থাকেন, কিছু মুরাকাবা মুজাহাদার সবক দিয়ে থাকেন। এই সমস্ত তরবিয়তের কাছে হক্কানি উলামায়ে ইকরামের কাছে কিছুক্ষণ সময় দিলে সেখান থেকে তাদের কাছে যদি আপনি আর আমি নামাজের ট্রেডিংটা যদি নিতে পারি, নামাজের পদ্ধতিটা যদি জেনে নিতে পারি, নামাজের ভিতরে কোনো কিছুই মনে পড়বে না। যদি এরকম নামাজ যদি আসলে যদি ঠিক মতো যদি পড়তে পারি, নামাজের ভিতরে দাঁড়াইলে আমার আরশওয়ালা মাওলাকে দেখা যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়া খুশুআহুন্না, যে নামাজের ভিতরে খুশু আর খুজুর সঙ্গে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলে কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা, রাসূল বলেন আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে ওই বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। সর্বপ্রথম হিসাব কি নিবে? কিসে নিবে? নামাজের। নামাজ যদি সঠিক হয় বাকি হিসাবগুলো সহজ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ যদি আমার সঠিক হয় বাকি হিসাবগুলো আমার জন্য সহজ হইয়া যাবে। আরেকটু বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি ওদিকে আলোচনা করতে যাব না। নামাজ শিক্ষা করা লাগবে, নামাজ শিক্ষা সুন্দরভাবে শিক্ষা করার জন্য এই সমস্ত প্রতিষ্ঠান। এই জন্য যারা আসছেন আমি সকলকে হাতে হাতে পায়ে ধরিয়া বলবো, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সন্তানদেরকে আমরা দিব, নিজের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করব। বাবা যদি কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, আপত্তি নাই, কিন্তু তাকে কোরআন শরীফ শিক্ষা করা লাগবে। এটা কিন্তু ফরজ। এটা বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে আপনি যত ডিগ্রি নেন না কেন, কিয়ামতের ময়দানে একটাও কাজে আসবে না, একটাও কাজে আসবে না। আমার আপনার দরকার তো কিয়ামতের ময়দান। এই জন্য আমি বলতেছি না যে আপনারা জেনারেল শিক্ষায় শিক্ষিত করাইয়েন না, শিক্ষিত করান, কোনো আপত্তি নাই, কিন্তু শুরুতে সর্বপ্রথম কোরআন শরীফ শিক্ষা করাটা প্রত্যেক মুসলমান নারীর উপরে ফরজ। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ। তো আমি আর ওদিকে যাব না। আমি খুতবার মধ্যে কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম বলে ইনশাআল্লাহ আমার আলোচনা আজকে শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ। আমরা সবাই নাম শুনেছি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা অনেকেই শুনেছি, যিনি বড় একজন ফকি, মুহাদ্দিস, মুফাসসির, বড় মাপের একজন বুজুর্গ, একজন হাদিস বিশারদ। তিনি তাবিঈ, কেউ বলছেন তাবিঈ, যেটাই হোক তাবিঈ তাবি যেটাই বলি না কেন, তেনারা জান্নাতি মানুষ। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন যুগে দেখতেছেন উনি মদিনার ভিতরে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মনে বড় আশা যেন মদিনাতেই যেন ওনার মৃত্যুবরণ হয়। এই জন্য দীর্ঘদিন থেকে উনি মদিনাতেই অবস্থান করেন, মদিনার বাইরে যায় না। তেনার আশা যে আল্লাহ রাসূলের রওজার পাশে যেন তার যেন জীবনটা চলে যায়। এই জন্য তিনি মদিনায় অবস্থান করেন, কোনো দিকেই যান না। হঠাৎ করে একদিন স্বপ্ন যুগে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি অনেক দিন থেকে মদিনায় অবস্থান করতেছি, আমি কোনো দিকেই যাই না, আমাকে আমার মক্কায় যাইতে চায়, মনে চায়।
বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে মনে চায়, কিন্তু আমি সেখানে যাই না। যদি আমি সেখানে যাইয়া যদি মারা যাই, আমার মনের আশা আমি যেন মদিনাতে মারা যাই। এই জন্য স্বপ্ন যুগে আল্লাহ রসুলকে পাইয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি একটু বলেন আমার হায়াত কতদিন আছে, আমি দুনিয়াতে কতদিন বাঁচবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথার উত্তর না দিয়ে আল্লাহ রসুল শুধু 5টা আঙ্গুল উঠাইয়া দেখাইলেন। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। এবার ঘুম থেকে ওঠার পরে উনি সিদ্ধান্ত নিতে পারতেছে না, রাসূল কি বললেন, আমার হায়াত কি 5 দিন না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর না 50 বছর, আমি তো কিছুই বুঝতে পারলাম না। সকালবেলা তার দরবার থেকে তার খাদেমকে পাঠাইলেন, যিনি স্বপ্নের তাবির করেন। ওই যুগের সবচাইতে বড় স্বপ্নের তাবির কারক ছিল আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। তেনার দরবারে পাঠাইয়া খাদেমকে বললেন, তুমি একটু যাইয়া বলবা আমার নামটা তুমি গোপন রাখবা, আমার নামটা তুমি বলবা না, না বলে বলবা আল্লাহর এক বান্দা এই স্বপ্ন দেখেছে, রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হায়াত সম্পর্কে জিজ্ঞেস করেছে, রাসূল কিচ্ছু না বলে শুধু 5টা আঙ্গুল দেখাইছে, আমার হায়াত কি 5 দিন না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর, তুমি একটু আল্লামা ইবনে সিরিনকে যাইয়া একটু বলবা, আমার নামটা বলবা না। বাবা ঘটনার সংক্ষেপ, খাদেম যখন যাইয়া আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর আল্লাহর এক বান্দা এই স্বপ্ন দেখেছে, এর তাবিরটা কি হবে, এর তত্ত্ব কি হবে, এর অর্থ কি হবে, এর সারে নজুল কি হবে। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যাই কিছু বলো না কেন, এই স্বপ্ন যেমন তেমন মানুষ দেখা সম্ভব না। এই স্বপ্ন যদি দেখে একমাত্র ইমাম মালিকই দেখতে পারবে, অন্য কেউ কারো দ্বারাই সম্ভব না। তুমি যাও, যে স্বপ্ন দেখছে তার নাম না বললে আমি তাবির বলবো না। যেহেতু উস্তাদ বলেছে, নাম বলার জন্য নিষেধ করেছে, এই জন্য খাদেম নাম না বলে যখন বললেন, তার দরবার থেকে ফিরাইসা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তো স্বপ্নের তাবির বললেন না, নাম না বললে তিনি তাবির বলবেন না। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও, যাইয়া তুমি আমার নাম বলো যে ইমাম মালিক এই স্বপ্নটা দেখেছে। যখন খাদেম যাইয়া যখন বললেন যে হুজুর ইমাম মালিক আসলে এই স্বপ্নটা দেখেছে, আপনি তাবিরটা বলিয়া দেন। এবার আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আল্লাহ রসুল 5টা আঙ্গুল দেখাইছে, এর দ্বারাই 5 মাস 5 সপ্তাহ 5 বছর কোনো কিছুই না। আল্লাহ পাক একটা আয়াতের দিকে ইশারা করে বুঝাইয়া দিয়েছেন, আল্লাহ রসুল একটা আয়াতের দিকে ইশারা করে বুঝাইয়া দিয়েছেন, যে আয়াতটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লোকমানের একটা আয়াত, এই আয়াতের ভিতরে 5টা জিনিসের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। ওই 5 জিনিস একমাত্র আমার আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিন হবে, এটা কারো জানা নাই, এটা একমাত্র আমার আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় বৃষ্টি হবে, কোন দিন বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে, এটা একমাত্র আমার আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আমার আল্লাহ জানে। ভাইরা এখানে একটা কথা, অনেক সময় এখন ডাক্তারের কাছে যাইয়া ইসিজি করলে, আল্ট্রাসোনোগ্রাম করলে মায়ের সন্তানের পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, এটা কিন্তু ডাক্তার বলতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু এখানে বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের সন্তান, মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে এটা একমাত্র আমার আল্লাহ জানে। তো ভাইরা এটা কথা ঠিক, ডাক্তার যেটা জানে সন্তান হওয়ার পরে জানে না আগেই জানে? সন্তান যখন পেটের ভিতরে বড় হয়ে যায় তখন কিন্তু জানে, হওয়ার আগে কিন্তু জানে না।
তো এই কথাটা বলতেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আমার আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহর বান্দা আজকে কি খাইছে কালকে কি খাবে এটা একমাত্র আল্লাহ জানে। আজকে কামাই করছে আগামীকাল কি কামাই করবে এটা আমার আল্লাহ। এটা কিন্তু কোনো মানুষের জানার উপায় কেউ বলতে পারবেন যে আজকে আমি এইটা খাইছি কালকে এইটা খামু, পারা যাবে? হ্যাঁ, আজকে আমি এইটা কামাই করছি কালকে আমি এইটা কামাই করব, বলা যাবে? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আগামীতে মানুষ কি কামাই করবে কি খাবে এটা একমাত্র আমার আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ পাক বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন বান্দা কোথায় মৃত্যু হবে, কোথায় যাইয়া মারা যাবে, কোন দিন মারা যাবে এটা একমাত্র আমার আল্লাহ জানে। এই জন্য হযরত আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ রাসূল 5টা জিনিসের দিকে ইশারা করে বলে দিয়েছেন, সর্বশেষ যেটা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মউত কোথায় হবে, কোথায় যাইয়ে সে মারা যাবে এটা কারো জানার নাই, এটা স্বয়ং আল্লাহর রাসূলও এটা ব্যাপারে জানতেন না। এই জন্য 5টা আঙ্গুল উঠাইয়ে দিয়ে বলছেন যে এই 5 জিনিস একমাত্র আমার আল্লাহ জানে। ভাইরা, আমি ওদিকে আর আলোচনা করতে যাব না, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, নিজের জীবনের দিকে একটু খেয়াল করি। কোথায় ছিলাম, এখন কোথায় আছি, সামনে আমি কোথায় যাব, আমি সামনে গততে কি কামাই করছি, এখন কি কামাই করতেছি, সামনে আবার আমি কি কামাই করব। এই জন্য বাবা ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা ছেড়ে দিব। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত একজন বুজুর্গ মানুষ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার খ্যাতি নাম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের তালিকায় ওনার নাম বসানোর আগের ঘটনা। ওনার একটা মাত্র সন্তান ছিল, মেয়ে সন্তান। যখন মেয়েটার বয়স যখন 7 বছর, ওই মেয়েটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই আল্লাহর বান্দা শুধু ক্রন্দন করে, কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে, এরকম দীর্ঘদিন যাবৎ কান্নাকাটি করে মেয়ের ভালোবাসায়, মেয়ের মহাব্বতে। কারণ একটাই মাত্র সন্তান, সে সন্তানটা মারা গেছে। হঠাৎ করে উনি একদিন রাত্রে স্বপ্নে দেখতেছেন একটা সাপ তাকে ধাওয়া করতেছে। উনি দৌড়াইয়া গেলেন একটা পাহাড়ের নিকটে, একটা টিলার নিকটে। যাওয়ার পরে দেখতেছেন একজন বুড়ো মানুষ, দেখতে খুব সুন্দর, চেহারা খুব সুন্দর, কিন্তু লোকটা অত্যন্ত দুর্বল। তার কাছে যাইয়া বলতেছে, বাবা ওই সাপটা আমাকে ধাওয়া করছে, আমাকে একটু বাঁচাও। ওই বুড়ো মানুষটা বলতেছে, আমি তো সাপ থেকে সাপ থেকে আপনাকে বাঁচাইতে পারবো না, আমার গায়ে তো শক্তি নাই। আপনি একটা কাজ করেন, এই টিলার উপরে ওঠেন। যখন ওই আল্লাহর বান্দা টিলার উপরে যখন উঠলো, উঠার পরে দেখতেছে সুন্দর একটা অট্টালিকা, তার সামনে সুন্দর সুন্দর ফুলের বাগান। ওই অট্টালিকার ভিতর থেকে ছোট ছোট বাচ্চাদের আওয়াজ আসতেছে। উনি সেখানে দাঁড়াইয়া আছেন। দাঁড়াইয়া থাকতে থাকতে হঠাৎ করে একজন বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথীরা, দেখো আমার আব্বা আসছে, তোমরা সবাই এসে দেখো। এই কথা বলার পরে আল্লাহর বান্দা যখন তাকাইছে,
তাকাইয়া দেখতেছে তার মেয়ে সেখানে দাঁড়ানো। তখন মেয়ে বলতেছে, আব্বা আপনি কোত্থেকে আসলেন, এখানে কিভাবে আসলেন? এবার আল্লাহর বান্দা বলতেছে, মা তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আমি অত্যন্ত শোকে তাপে জীবন যাপন করতেছি, অনেক দিন থেকে শুধু কান্নাকাটি করতেছি। কিন্তু এখানে আসলাম, হঠাৎ করে আমাকে একটা সাপে ধাওয়া করলো। ওই সাপটা যখন ধাওয়া করলো, আমি যখন সামনের দিকে দৌড় দিছি, দেওয়ার পরে দেখতেছি একটা টিলা। ওই টিলার কাছে যখন আসলাম, সেখানে আইসা দেখে একটা সুন্দর একটা মানুষ, দেখতে খুব সুন্দর কিন্তু গায়ে শক্তি কম। ওই আল্লাহর বান্দা আমাকে বলল, আপনি উপরের দিকে ওঠেন। যখন উপরের দিকে উঠলাম, তখন এখানে অট্টালিকা পাইলাম এবং এখানে আসি আমি তোমার সাক্ষাৎ পেয়ে গেলাম। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলতেছেন, আব্বা ওই যে সাপটা আপনাকে ধাওয়া করেছে, ওই সাপটা কিন্তু আপনার গুনাহ। আর ওই টিলার কাছে যে সুন্দর একটা মানুষ দেখছেন, গায়ে গায়ে শক্তি নাই, মানুষটা দুর্বল, এটা হলো আপনার নেকি। বাবা আপনার নেকি কম, এই জন্য নেকিটা দুর্বল একটা বুড়ো মানুষের সুরত ধরে আল্লাহ রেখে দিয়েছে। আর আপনার গুনাহ বেশি হওয়ার কারণে সাপ বা গুনাহ সাপটা আপনার গুনাহ বেশি হওয়ার কারণে সাপের শক্তিটা বেড়ে গেছে। এই জন্য নেকিয়ে ওই গুনাহটাকে তাড়াইতে পারতেছে না। এই কথা বলে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলতেছেন, আব্বা আপনি আজকে থেকে শুরু করিয়া দেন, নেক কাজ বেশি বেশি করা শুরু করিয়া দেন, আর গুনার কাজ ছাড়িয়া দেন। ঘুম থেকে যখন ভাঙলো, ঘুম ভাঙার পরে কিতাবে লিখতেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি সব কিছু ছেড়ে উনি নেক কাজ বেশি বেশি করা শুরু করিয়া দিলেন, আর গুনার কাজ ছাড়িয়া দিলেন। এবং তার মেয়ে বলে দিল, যদি আপনি নেক কাজ করতে করতে নেক কাজ যদি আপনার বেশি হইয়া যায়, ওই গুনাহটাকে নেকিয়ে খাইয়া দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলেন, যদি তোমার নেকি যদি বেশি হইয়া যায়, গুনাহ যদি কমিয়া যায়, ওই নেকি গুনাহগুলোকে খেয়ে ফেলে। এই জন্য বাবা আমি সকলের হাতে পায়ে ধরিয়া বলি যে আমরা নেক কাজগুলো করব আর গুনার কাজগুলো ছাড়বো। যদি আপনার আমার যদি নেকি কমিয়া যায়, গুনাহ যদি বেশি হইয়া যায়, তাহলে কবরে যাইয়া কিন্তু বাঁচার আর কোনো উপায় নাই। আল্লাহর এক বান্দা দেখতেছেন, হঠাৎ করে রাত্রে যখন ঘুমাইছেন, হঠাৎ করে দেখতেছেন একটা বাঘ, বিশাল বড় একটা বাঘ তাকে ধাওয়া করছে। সে শুধু বাঘের ভয়ে শুধু দৌড়াইতেছে, দৌড়াইয়া আর কোনো কুল কিনারা পাইতেছে না। হঠাৎ করে দেখতেছে একটা গাছ, ওই বান্দা ওই গাছের উপরে উঠছে। উঠার পরে গাছের উপরে উঠার পরে নিচের দিকে তাকাইয়ে দেখতেছে বাঘটা গাছের গোড়ায় বসা, আর একটা ইঁদুর কোত্থেকে যেন আইসা, ঘটনাটা অনেকেই শুনছেন, আমি স্মরণ করে দিতেছি। কোত্থেকে যেন একটা ইঁদুর আইসা, বাঘটা গাছের গোড়ায় বসা, একটা ইঁদুর আইসা ওই গাছের গোড়া কাটা শুরু করিয়া দিল। একটা কালো ইঁদুর আসিয়া কিছুক্ষণ গাছটা কেটে চলে গেল। তারপরে আরেকটা ইঁদুর আসলো সাদা, ওই সাদা ইঁদুরটা আসিয়া আবার গাছটাকে কাটা শুরু করিয়া দিল। এইভাবে একটা ইঁদুর, কালো ইঁদুর একবার কাটে, সাদা ইঁদুর একবার কাটে, একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়। ওই আল্লাহর বান্দা গাছে বসে বসে দেখতেছে যে গাছের গোড়ায় তো বাঘ, আর ইঁদুর আইসা যদি গাছের গোড়া কাটে, গাছ তো বেশিক্ষণ থাকবে না। ঘটনার সংক্ষেপ, এর পরে ওই আল্লাহর বান্দা দেখতেছে নিচের দিকে তাকাইয়া একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মধ্যে আগুন জ্বলতেছে।
এরপরে হঠাৎ করে যখন উপরের দিকে তাকাইছে, তাকার সাথে সাথে দেখতেছে উপরে একটা মৌমাছির চাক। ওই মৌমাছির চাক থেকে মধু টপ টপ করে পড়তেছে ওই আল্লাহর বান্দার গায়ে। আল্লাহর বান্দার গায়ে মধু পড়ে, আল্লাহর বান্দা ওই মধুগুলো চেটে চেটে খাইতেছে। মধুগুলো খাওয়া শেষ, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। এবার সে চিন্তা করলো, আমি এটা কি স্বপ্নে দেখলাম? আমাকে বাগে ধাওয়া করলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম? রাত্রিবেলায় আর তার ঘুম নাই। ঘটনা সংক্ষেপ, সকাল বেলায় সে গেলেন এক আল্লাহর ওলির দরবারে। যাইয়া বলতেছেন, হুজুর, আমি রাত্রে বেলায় স্বপ্নে আমাকে বাগে ধাওয়া করলো। আমি যখন বাঘ থেকে বাঁচার জন্য যখন গাছে উঠলাম, ওই গাছে ওঠার পরে নিচের দিকে তাকাইয়ে দেখি একটা সাদা ইঁদুর আইছে গাছের গোড়ায়, কিছুক্ষণ কাটে সে চলে যায়। আবার আরেকটা কালো ইঁদুর আসে, কিছুক্ষণ কাটে চলে যায়। এইভাবে একজন আসে, আরেকজন যায়, আরেকজন আসে, আরেকজন যায়, এইভাবে কাটতে থাকে। ঘটনা সংক্ষেপ কয়, তারপরে আমি যখন উপরের দিকে তাকাইলাম, দেখতেছি মধু পড়তেছে, মধুমাছি থেকে মধু পড়তেছে। আমি সেই মধুগুলো চাটিয়া চাটিয়া খাইতেছি। হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? এবার আল্লাহর ওলি বলতেছেন, হে আল্লাহর বান্দা, ওই যে তুমি স্বপ্নে বাঘ দেখছো, ওই বাঘটা হইল তোমার মৌত। তোমার মৌত কিন্তু তোমাকে সব সময় ধাওয়া করতে আছে, করতে আছে, করতে আছে। আর ওই গাছটা হলো তোমার হায়াত। তুমি মৌত থেকে বাঁচার জন্য তুমি গাছে উঠছো, ওই গাছটা হলো তোমার হায়াত। আর গাছের গোড়ায় যে একটা সাদা ইঁদুর কাটে, ওই সাদা ইঁদুরটা হলো দিন। আবার কালো ইঁদুর একটা কাটে, ওই কালো ইঁদুরটা হলো রাত। তোমারও বাঘে তোমাকে ধাওয়া করছে, সেটা হলো মৌত। মৌত যখন তোমাকে ধাওয়া করছে, তুমি বাঁচার জন্য ওই গাছে উঠছো, ওইটা হলো হায়াত। কিন্তু তোমার হায়াত কিছুক্ষণ রাত্রে চলিয়া যাইতেছে, কিছুক্ষণ দিনে চলিয়া যাইতেছে। তোমার হায়াত রাত্রে কিছুক্ষণ শেষ হইতেছে, কিছুক্ষণ দিনে শেষ হইতেছে। এইভাবে এক সময় শেষ হইতে 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 তোমার হায়াত শেষ হইয়া যাবে। তখন কিন্তু ওই বাঘ, মৌত নামক বাঘটা তোমাকে ধরিয়া ফেলাইবে। আর উপরের দিকে যখন তুমি তাকাইলা, যখন দেখলা উপর থেকে মধু পড়তেছে, মধুমাছির মধু পড়তেছে, মধুগুলো তুমি চাটিয়া চাটিয়া খাইতেছো। নিচে বাঘ বসা, গাছের গোড়ায় ইঁদুর কাটতেছে। এত কিছু দেখার পরেও তোমার ওই মধুর লোভ তুমি সামলাইতে পারো নাই। এটা হলো তোমার দুনিয়া। তুমি নিজ হাতে মানুষকে কবরে মানুষ রাখিয়া আসো, নিজ হাতে তুমি কবর ঘুরো, তারপরেও কিন্তু তুমি নিজে মৌতের কথা স্মরণ করো না। বাবা, ঘটনা সংক্ষেপ এই আলোচনার পরে এবার ওই আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমার বোঝা শেষ, দুনিয়ার মহাব্বতটা আমার ভিতরে বেশি। মৌতের কথা শুধু বলি মুখে, মরা লাগবে শুধু বলি মুখে, অন্তরে কিন্তু মৌতের কথাও বসাইতে পারি নাই, অন্তরে কিন্তু মৃত্যুর কথাও বসাইতে পারি নাই, কবরের কথাও বসাইতে পারি নাই। দুনিয়া আমার সামনে আসলে পিছনের সব কিছু ভুলে যায়। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি সব চাইতে চালাক, ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, নিজেকে নিজে চিনতে পারলো, আমি কে, আমি কোথা থেকে আসছি, আমি কোথায় যাইতেছি, আমি কি জন্য আসলাম, আল্লাহ পাক আমাকে কেন বানাইলেন, আমি কে। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, রাসূল বলেন যে নিজেকে নিজে চিনতে পারলো। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মরা লাগবে এই ভয়ে আল্লাহর হুকুমগুলো পালন করে, ইবাদতগুলো করে। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি হইল সব চাইতে চালাক, সব চাইতে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান ইত্তাবা
ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সবচাইতে বোকা, সবচাইতে আহাম্মক ওই ব্যক্তি যে নিজের মন মতো চলে আর বলে মরার পরে যা হয় হবে। আছে না নাই? আছে না নাই? ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচাইতে বোকা, সবচাইতে বেকুব ওই ব্যক্তি যে নিজেকে নিজের মন মতো চলে আর বলে মরার পরে যা হয় হবে। কিমতে হর সিজরা দানি কে কিস, কিমতে হর সিজরা দানি কে কিস, কিমতে খুদরা নাদানি আহমকিস। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি দুনিয়ার টাকার দাম বুঝলা, তুমি তোমার আত্মীয় স্বজনের দাম বুঝলা, তোমার ইজ্জতের দাম বুঝলা, তোমার মান সম্মানের দাম বুঝলা, তোমার লেবাস পোশাকাদির দাম তুমি বুঝলা, কিন্তু তোমার নিজের দাম তুমি নিজে বুঝলা না। কিমতে খুদরা নাদানি আহমকিস। যে ব্যক্তি নিজের দাম নিজে বোঝে না ওই ব্যক্তি হইল সব চাইতে বড় আহাম্মক, সব চাইতে বড় বোকা। বাবা তরিকতের লাইনে সবকিছু বুজুর্গানে দিন আছে, তার মধ্যে থেকে একজনের নাম হইল হযরতে হাতেম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তেনার উস্তাদের নাম হইলেন হযরতে শফিক বলকি রহমাতুল্লাহ আলাইহি। বাবা বুঝার চেষ্টা করবো আমি নামটা কেন বলতেছি। হযরতে হাতেম আসেম রহমাতুল্লাহ আলাইহি, তেনার উস্তাদের নাম হইলেন হযরতে শফিক বলকি রহমাতুল্লাহ আলাইহি। তেনার উস্তাদের নাম হইলেন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি। তেনার উস্তাদের নাম হইলে ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহ আলাইহি। তেনার উস্তাদের নাম হইল আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি। তেনার উস্তাদের নাম হইলেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। তেনার উস্তাদের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার উস্তাদের নাম দো জাহানের বাদশা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন শফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূল সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাতেম আসেম রহমাতুল্লাহ আলাইহি, তেনার উস্তাদের নাম হইল হযরতে শফিক বলকি রহমাতুল্লাহ আলাইহি। বাবা একটু মনে রাখবো, কারণ আজকে কিন্তু বিভিন্ন সমস্যা আছে, ওইদিকে আমার যাওয়ার সময় নাই। প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে। বাবা আমি যে ঘটনাটা বলতেছিলাম, হযরতে হাতেম আসেম রহমাতুল্লাহ আলাইহিকে ওনার এক ভক্ত, ওনার এক শাগরেদ, ওনার এক মুরিদান আইসা দাওয়াত দিতেছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে যাওয়া লাগবে। হুজুর দাওয়াত নিতে চাইতেছে না, কিন্তু শাগরেদ ছাড়তেছে না, দাওয়াত নেওয়াই লাগবে। যখন জোর করিয়া ধরিয়া বসছে তখন বলতেছে, বাবা আমি তোমার বাড়িতে দাওয়াত নিব, কিন্তু আমার তিনটা শর্ত আছে। যদি আমার তিনটা শর্ত যদি তুমি মানিয়ে নিতে পারো আমি তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করব। এবার শাগরেদ বললেন, হুজুর আপনার শর্তগুলো বলেন কি? এক নম্বরে বলতেছেন, বাবা আমি তোমার বাড়িতে যাইয়া আমার সুবিধা মতো জায়গায় আমি বসবো। নম্বর দুই, আমি আমার সুবিধা মতো আমি খানা খাবো। নম্বর তিন, আমি তোমার বাড়িতে যাওয়ার পরে তোমাকে যা বলবো এটা শোনা লাগবে। এবার শাগরেদ বললেন, হুজুর আপনার কথাগুলো আমি সুন্দরভাবে মানিয়ে নিলাম, আমার কোনো আপত্তি নেই, আমি মানিয়ে নিলাম। ঘটনা সংক্ষেপ, যথাসময় যে তারিখ দিয়েছেন দাওয়াতের, যে তারিখ যে সময়, এই সময় মতো হুজুর তার বাড়িতে চলিয়ে গেছে। হুজুর বাড়িতে আসবে এই জন্য শাগরেদ সুন্দরভাবে বিছানা পাটি সুন্দর করিয়া বিছাইয়া রাখছে হুজুরের জন্য। কিন্তু বাবা হুজুর তার বাড়িতে যাইয়া যখন বিছানায় বসতে দিলেন, জুতা না খুলিয়া জুতা সহ যাইয়া বিছানায় গেলেন বসিয়া। বসার সাথে সাথেই হুজুর তার হুজুরের কাছে একটা পোটলা ছিল, টোপলা ছিল, যেটাই আমি আর আপনি বুঝি না কেন, এই গাঠুরি বা টোপলা খুলিয়া হুজুর সেখান থেকে রুটি বাহির করিয়া খাইতেছে আর বলতেছে, বাবা তোমার বাড়ি থেকে রুটি ভাজার তাওয়া আছে?
এবার শাগরেদ বলতেছেন হুজুর আছে। এবার হুজুর বলতেছেন বাবা তাওয়াটা একটু আগুনে গরম করিয়া নিয়ে আসো। যখন হুজুরের কথা মতো ওই শাগরেদ যখন তাওয়াটা গরম করিয়া নিয়ে আসছে, হুজুরের সামনে রাখছে। এবার হযরতে হাতেম আসেম রাহমাতুল্লাহ আলাইহি ওই বিছানা থেকে চট করিয়া যাইয়া ওই তাওয়ার মধ্যে দাঁড়াইয়া বলতেছে, হাতেম আজকে 2টা রুটি খাইছে। এই কথা বলিয়া তিনি তাওয়ার থেকে নামিয়া এবার শাগরেদকে বলতেছেন, বাবা ওই গরম তাওয়ার উপরে তুমি একটু দাঁড়াও, দাঁড়াইয়া আজকে সারাদিন কি খাইছো একটু হিসাবটা দিয়া দাও। এবার যখন গরম তাওয়ার উপরে শাগরেদকে দাঁড়াইতে বলছে, এবার শাগরেদ কান্দে আর বলে, হুজুর আমি সারাদিন তো অনেক কিছু খাইলাম, অনেক কিছু ভোগ করলাম, এই গরম তাওয়ার উপরে দাঁড়াইয়া আমি কেমনি হিসাব দিব। এবার হযরতে হাতেম আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি একমাত্র আজকে একটা দিনের হিসাব শুধু গরম তাওয়ার উপরে দাঁড়াইয়া দিতে বলছি, তুমি ব্যর্থ হইয়া গেলা। বাবা কিয়ামতের ময়দানে যখন সূর্যটা যখন মাথার আধাত উপরে চলিয়ে আসবে, সূর্যের গরমে মাটিটা যখন তামায় পরিণত হইয়া যাবে, এই গরম তামার উপরে দাঁড়াইয়া 70, 80, 90, 100 বছর হায়াতের জিন্দেগির তুমি অনেক কিছু খাইছো, অনেক কিছু ভোগ করছো, অনেক তামাশা করছো, অনেক আমোদ আল্লাহ আমোদ ফুর্তি করেছো। বাবা তুমি কেমনি হিসাব দিবা? এই বলে তিনি বললেন, আল্লাহ রাসূল বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। হে আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের পুরুষ এবং মহিলারা, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার নফসের কাছ থেকে তুমি হিসাব নিয়ে নাও হিসাবের জায়গায় যাওয়ার আগে। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমার আমলগুলো তুমি ওজন করে নিয়ে নাও মিজানের পাল্লায় যাওয়ার আগে। এই জন্য বাবা হকখানে শায়েখদের কাছে গেলে তারা কিছু মহাসেবার কিছু সবক দিয়ে থাকেন। সকাল সন্ধ্যা হিসাব নিকাশ নিজের নফসের কাছ থেকে নিতে বলেন, যে রাত্রি বেলায় যখন শোবা, বিছনায় যাইয়া যখন তুমি শোবানি, একটু বিছনায় বসিয়া একটু চিন্তা করবা, আমি আজকে নেক কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি। যদি বাবা নেক কাজ বেশি হইয়া থাকে, মাবুদের দরবারে শুকর আদায় করে শোবা। আর যদি গুনার কাজ বেশি হইয়া থাকে, তাহলে মাবুদের দরবারে কাজ দিলে তওবা করে তারপরে শোবার প্রতিজ্ঞা করবা, আগামীকাল থেকে আমি আর গুনাহ করব না, এই তওবা করে তুমি বিছানায় শোবা। বাবা আবার সকালবেলা ঘুম থেকে উঠে দুনিয়ার কাজে যাওয়ার আগে একটু মুরাকাবায় চুপ করিয়া বসিয়া নিজের নফসকে জিজ্ঞেস করা, রাত্রিবেলায় আমার নেকির কাজ বেশি হইছে না গুনার কাজ বেশি হইছে? বাবা যদি নেকির কাজ বেশি হইয়া থাকে, মাবুদের দরবারে শুকর আদায় করে দুনিয়ার কাজে চলে যাবা। আর যদি তোমার গুনার কাজ বেশি হইয়া থাকে, তাহলে মাবুদের দরবারে তওবা করিয়া তুমি গুনার কাজ ছাড়িয়া তাহলে তুমি দুনিয়ার কাজে লাগিয়া যাবা। এই জন্য বাবা ওই সময়টা কিন্তু সকলেরই সামনে আছে, আপনারও সামনে আছে, আমারও সামনে আছে রে বাবা। এখানে যত বুঝাই বুঝি না কেন, কবরে যাওয়ার পরে যখন আটকিয়া যাব, সেখানে কিন্তু বুঝিয়া আর লাভ নাই। এই জন্য বাবা সকলের হাতে পায়ে ধরিয়া বলি, বাবা গুনার কাজ ছাড়া লাগবে, নেকির কাজ ধরা লাগবে। বাবা অনেকে আছে আমরা নামাজগুলো ঠিক মতো পড়ি না, আমি সকলকে হাতে পায়ে ধরিয়া বলবো, বাবা মুসলমান নামাজ বাদ দিয়ে মুসলমান হওয়া যায় না। বাবা নামাজ বাদ দিয়ে মুসলমান হওয়া যায় না। বাবা নামাজ বাদ দিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খদ বদস্তে খাসে দাদন। এই জন্য বাবা সকলের হাতে পায়ে ধরিয়া বলি, বাবা গুনার কাজ ছাড়বো, নেকির কাজ ধরবো। বাবা যেখানে নেক কাজ হবে, নেক কাজগুলো বেছে বেছে করবো, আর গুনার কাজগুলো হিসাব করে করে ছেড়ে দিব। কোন সময় বা আপনারও জানা নাই, আমারও জানা নাই, মৌত পিছনে দাঁড়াইয়া আছে। কোন সময় বা মৌত আপনাকে আমাকে থাবা দিয়ে ধরিয়া ফেলাইবে। বাবারে বর্তমান সময় কিন্তু দেখা যায় অনেক মানুষ স্টক করে, এমন জায়গায় গেছে হয়তো কোনো কাজ করতেছে, কথা বলতেছে,
হঠাৎ দেখা গেল স্ট্রোক, হঠাৎ করে মারা গেল। বাবারে, যদি ওই সময় যদি আল্লাহ না করুক, যদি আমি গুনাহ অবস্থায় যদি মারা যাই, কবরে যাইয়া, হাসরে যাইয়া, মিজানে যাইয়া, ফুলসিরাতে যাইয়া আপনার আমার কি উপায় হবে? এই জন্য মনকে সব সময় বুঝাবো, মন তুই একটু চিন্তা করিয়া দেখ, দুনিয়া তো থাকার জায়গা না, যাওয়াই লাগবে। দুনিয়া তো থাকার জায়গা না, যাওয়াই লাগবে। যাওয়াই যেহেতু লাগবে, একটু আগের থেকে একটু প্রস্তুতি নিয়ে থাকা দরকার। কিতাবের ভিতরে আসছে, মানুষ যে সুরতে, যে সেকেলে, যে সুরতে মারা যাবে, কিয়ামতের ময়দানে মানুষ সেই সকলে সেই সুরতেই উঠবে। এই জন্য বাবা আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, মরাই যেহেতু লাগবে, আল্লাহ নিজে বলেন তোমরা মারা যাইও না, মুসলমান না হইয়া তোমরা মারা যাইও না। বাবা, মরার জীবিত আমার আপনার হাতে না, মরার মৃত্যু জীবিত সেটা হলো আমার মাওলার হাতে। তারপরেও মাওলা কেন বললেন মরাই যেহেতু লাগবে? এই জন্য আল্লাহ বলেন, বান্দা মরাই যেহেতু লাগবে, মুসলমান না হইয়া তোমরা মরিও না। বাবারে, যদি মুসলমান না হইয়া যদি মারা যায়, তাহলে কিন্তু দেখা যাবে আবাদুল আবাদ জাহান্নাম ছাড়া আপনার আমার উপায় নাই। এই জন্য বাবা সকলকে হাতে পায়ে ধরিয়া বলি, মুসলমানি কাজগুলো, মুসলমানের কাজগুলো করব, আর অন্য অন্য জাতির কাজগুলো ছেড়ে দিব। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।